হাই ফ্রেন্ড, কেমন আছো? তো দেখো, আমি আজকে সামুদ্রিক মাছ রান্না করব, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা যদি বলতে পারো এই যে এটা কি মাছ, আমি নাম জানি না। তো দেখো, আমি রান্না করব আজকে। এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে এই একটা মাছ দেখো, এর মধ্যে কাঁটা বেরিয়ে গেছে। দেখো, এই মাছগুলো নাকি এরকমই হয়। তো দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করছি। তো প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। তো গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার ভালোভাবে ভেজে নেব। দেখো, সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব মাছগুলো একটা একটা করে। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটাকে ভালো করে ভেজে নেব যাতে লাল হয়ে যায়। টমেটোটা যদি তেলের মধ্যে ভালো করে ভাজা হয় তাহলে পুরো লাল হয়ে যায়। তো দেখো, টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে সর্ষে, আদা, রসুন, জিরে আর হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো এরপরে মশলাটাকে ভালো করে কষে নেবো যাতে তেলটা ছেড়ে আসে। সামান্য একটু জলও দিয়ে দেবো, বাটির জলটা। তো দেখো, মশলাটা কষা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো, মশলাটা এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে। তো এরপরে আমি মশলাটাতে জল দিয়ে দেবো। তো দেখো, মশলাটা কত সুন্দর কালার এসছে একটা। এরপরে জল দিয়ে একটু ফুটতে দেবো, তারপরে মাছগুলো দেবো। তো ফুটতে থাকুক, তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো, পুরোপুরিভাবে ফুটে গেছে। এরপরে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো মাছগুলো দেখো আমার গোটাই আছে, একটুও কিন্তু ভাঙেনি। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। এই জলটা পুরো মরে যাবে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই দুটো মাছ আমি তুলে রেখেছি, এই ভাজা মাছ দুটো আমার ছেলে খাবে বলে। তো দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, মাছটার মধ্যেও সব রস ঢুকে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, এটা কত সুন্দর একটা কালার এসছে, খেতে দারুণ হয়েছে। তো তোমরা